স্বর্ণ মুদ্রা আছে কোথায় আছে? আমার জামার একেবারে ভিতরে বগলের নিচে। দেখি বের করা হয়েছে স্বর্ণ মুদ্রা। ডাকাত দলের সদস্য আশ্চর্য হয়ে বলছেন, রে মৌলভী সাহেব, ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আমি তো আসলে নেওয়ার জন্যই বলি নাই, আমি তোমার কাছ থেকে নেব এরকমও না, শুধুমাত্রই একটু বলা, একটু রসিকতা করা ছিল উদ্দেশ্য, যে তোমার কাছেও কোনো টাকা আছে কিনা। তুমি যদি একবার না বলতা তাহলে তো আর আমরা তোমার গায়েও হাত দিতাম না, চেক করতাম না, তল্লাশিও করতাম না। না বললে না কেন? না আমি বলতে পারবো না, মিথ্যা আমি বলতে পারবো না। কেন? কারণ কি, আমার মা আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সময়ে শেষ নসিহত করেছেন, বাবারে যত বড় সমস্যাই হোক না কেন, বিপদেই পড়ো না কেন, মিথ্যা কথা বলিও। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আমরা জানি হযরত আব্দুল কাদের জিলানীর নাম, ওনার বুজুর্গির কথা বিভিন্নভাবে আমরা শুনেছি। শুধুমাত্র তা না, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বাবার কথাও আমরা কম বেশি জানি, এটাও আলোচনার প্রসঙ্গে। এই অংশটা পরে বলবো, আগে শুধু এই অংশটা বলি। উচ্চ শিক্ষার জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে মা অন্য জায়গায়, দূরবর্তী কোনো জায়গায় পাঠাইবেন, তৎকালীন সময়ে বাণিজ্যিক কাফেলার সাথী বানাইয়া দূর দূরান্তে পাঠাইতে হতো। ব্যবসার জন্য মানুষ যাইতো, তো এক বাণিজ্যিক কাফেলার সঙ্গী বানায়া হযরত আব্দুল কাদের জিলানীর মা তাকে উচ্চশিক্ষার জন্য, দ্বীনি ইলম অর্জনের জন্য দূরে কোনো মাদ্রাসায় পাঠাবেন। সেই জন্যে মা কিছু স্বর্ণ মুদ্রা একেবারে জামার বগলের নিচে আলাদা পকেট বানায়া ওইখানে দিয়ে দিছে। আর বাড়ি থেকে বিদায় দেওয়ার সময়ে মার সর্বশেষ নসিহত ছিল, বাবা যত বড় অসুবিধার সম্মুখীনই হও না কেন, মিথ্যা কথা বলিও না। একটু আওয়াজ করে বলেন, কি নসিহত? আর আমরা কি শিখাই? এটা আমি না বলে নিজেরটা নিজে চিন্তা করলে মনে হয় ভালো হবে, যে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি। মার সর্বশেষ নসিহত, যত অসুবিধাই হোক না কেন, মিথ্যা কথা বলো। এই কথা বলে সন্তানকে বিদায় দিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের এই নসিহত ভালোভাবে স্মরণ রেখেছেন। কি বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যে বাণিজ্যিক কাফেলার সঙ্গী হইয়া উচ্চ শিক্ষার জন্য অন্য জায়গায় যাইতেছিলেন, রাস্তার মধ্যে ডাকাত দলের আক্রমণ হয়েছে এই বাণিজ্যিক কাফেলার উপরে। সকলের সব মালামাল ডাকাত দলের সদস্যরা নিয়ে যাচ্ছেন। সর্বশেষ ছোট্ট বাচ্চা তালিবুল ইলম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে এমনি একটু ঠাট্টা উপহাস করে ডাক দিয়ে, ও মৌলভী সাহেব, ও মাদ্রাসার ছাত্র, তোমার কাছে ও কি কোনো টাকা পয়সা আছে কি? সাথে সাথে তিনি জবাব দিলেন, হ্যাঁ আমার কাছে ও টাকা আছে। সাথে সাথে বললেন, হ্যাঁ আমার কাছে ও টাকা আছে। আসলে টাকা তার কাছ থেকে নেওয়ার জন্যও না, কোনো কিছুর জন্যই না, এমনি একটু রসিকতা করে বলছে, মৌলভী সাহেব তোমার কাছেও কি কিছু টাকা পয়সা আছে নাকি? ছোট বাচ্চা সাথে সাথে জবাব দিলেন, আছে। কি আছে? স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? আমার জামার একেবারে ভিতরে বগলের নিচে। দেখি বের করা হয়েছে স্বর্ণ মুদ্রা। ডাকাত দলের সদস্য আশ্চর্য হয়ে বলছেন, রে মৌলভী সাহেব, ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র, আমি তো আসলে নেওয়ার জন্যই বলি নাই, আমি তোমার কাছ থেকে নেব এরকমও না, শুধুমাত্রই একটু বলা, একটু রসিকতা করা ছিল উদ্দেশ্য, যে তোমার কাছেও কোনো টাকা আছে কিনা। তুমি যদি একবার না বলতা তাহলে তো আর আমরা তোমার গায়েও হাত দিতাম না, চেক করতাম না, তল্লাশিও করতাম না। না বললে না কেন? না আমি বলতে পারবো না, মিথ্যা আমি বলতে পারবো না। কেন? কারণ কি, আমার মা
আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সময়ে শেষ নসিহত করেছেন, বাবারে যত বড় সমস্যাই হোক না কেন, বিপদেই পড়ো না কেন, মিথ্যা কথা বলিও। আর আমরা অনেক সময় মিথ্যা কেন বললো না এই জন্য সন্তানকে ধমকাই, ওই তোরা এটা এমনি করছিস, তুই এটা না, এটা বললে না কেন, তুই এটা না করলে না কেন। ও মুসলমান, হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা আমাকে না করেছেন, নিষেধ করেছেন, সর্বশেষ নসিহত করেছেন আমি যেন মিথ্যা কথা না বলি। এই জন্যে আমি আমার মায়ের নসিহত পালন করতে গিয়ে আমি মিথ্যা বলতে পারি নাই, মিথ্যা বলবো না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে তাদের উপরে, এমন এক বুজুর্গের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, যদিও তালিবুল ইলম বয়স বড় কম, কিন্তু তারপরেও মনে রাখতে হবে আল্লাহর ওলি, তার বাবাও আল্লাহর ওলি, মাও আল্লাহর ওলি। ওই ওলি, আল্লাহর ওলি স্বামী স্ত্রীর মধ্য থেকে আল্লাহ এই সন্তান দান করেছেন। বলা যায় অবশ্যই মায়ের গর্ভ থেকেই ওলি হয়ে জন্মগ্রহণ করেছেন। এমন আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে এবার গিয়ে ওই সদস্য ডাকাত দলের নেতাকে ঘটনা শোনাইছে। বলছে এই অবস্থা, এবার ডাকাত দলের লিডার চলে এসেছে। রে তালিবুল ইলম, সত্যি কি তোমার কাছে স্বর্ণ মুদ্রা ছিল? বলে হ্যাঁ। তাহলে না করলে না কেন? না করি নাই, মিথ্যা হবে। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, এই জন্য বলতে পারি নাই। আমি মিথ্যা বলি নাই, বলতে পারবো না। এবার তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়ে গিয়েছে। সকলের মালামাল ফেরত দিয়ে সবাই তওবা করে খাঁটি ইমানদার হয়ে গেছে।